হ্যালো গাইস, গ্রাফিক্স অ্যান্ড মোশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আছি রিমন আপনাদের সাথে। তো আজকে আমরা একটি কাইনেটিক টেক্সট অ্যানিমেশন দেখব। তো এই ধরনের টেক্সট অ্যানিমেশন গুলো খুব সহজে কিভাবে করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো সবার প্রথমে অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন করে নেবেন। নেওয়ার পর একটি নিউ কম্পোজিশন নিতে হবে। ওকে, তারপর সিলেক্ট করব টেক্সট টুলটিকে। এখানে একটি টেক্সট টাইপ করে নিতে হবে। তো আমি ডেমো পারপাসের জন্য মোশন টাইপ করে নিচ্ছি। ওকে, তারপর এই টেক্সটের অ্যাঙ্কার পয়েন্টটি সাইডে রয়েছে, তো এটাকে সেন্টার করে নেব। এটাকে সেন্টার করার জন্য কন্ট্রোল অল্টা হোম প্রেস করব। ওকে, অ্যালাইন করার জন্য চলে যাব অ্যালাইন অপশনে। এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল এই দুটাকে সিলেক্ট করব। এরপর আমরা লেয়ারটিকে সিলেক্ট রেখে অ্যারো বাটনে ক্লিক করব। তারপর চলে যাব অ্যানিমেটে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করব স্কেল। তো স্কেলের পয়েন্ট রাখবো 0। তারপর সিলেক্ট করব র্যাঙ্ক সিলেক্টর। এখান থেকে অফসেট অ্যামাউন্ট রাখবো -100। তারপর এখানে একটি কিফ্রেম রেকর্ড করে নেব। তারপর চলে যাব 1 সেকেন্ড, এখানে করে দেব +100। তারপর চলে যাব অ্যাডভান্স, এখান থেকে স্কোয়ার এই অপশনটি করে দেব র্যাম্প আপ। ওকে, এখন আমরা লেয়ারটিকে সিলেক্ট রেখে যদি ইউ প্রেস করি আমাদের কিফ্রেম ভিজিবল হবে। তারপর কিফ্রেমগুলোকে সিলেক্ট করে F9 প্রেস করব। আবার একটি কিফ্রেমকে সিলেক্ট করে চলে যাব গ্রাফ এডিটর। যাওয়ার পর এই গ্রাফ এডিটরটিকে এভাবে টেনে দেব। ওকে, আমাদের প্রথম অ্যানিমেশনের কাজ শেষ। এখন দ্বিতীয় অ্যানিমেশনটি দেওয়ার জন্য আমরা এই লেয়ারটিকে দুটো ডুপ্লিকেট লেয়ার করে নেব। লেয়ারটি সিলেক্ট রেখে কন্ট্রোল ডি প্রেস করলে ডুপ্লিকেট হবে। তো আমি এই টেক্সট লেয়ারগুলোর নাম দিয়ে দেব। তো আমার বুঝার সুবিধার্থে আমি টেক্সট লেয়ারের নামগুলো দিয়ে দিয়েছি। এরপর আমাদের মোশন লেয়ার 1 যেটা আমাদের অরিজিনাল লেয়ার ছিল, এই লেয়ারের আই বাটনটি অফ করে দেব। দেওয়ার পর আমাদের কপি লেয়ার দুটোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যদি ইউ প্রেস করি তো এখানে দেখতে পারবো কি ফ্রেম গুলো রয়ে গেছে, কারণ আমরা এই লেয়ারটিকে কপি করেছি, এর জন্য কি ফ্রেম গুলো রয়ে গেছে। এখান থেকে আমরা কি ফ্রেম গুলো ডিলিট করে দেব। সিলেক্ট করে ডিলিট কি প্রেস করলে এগুলো ডিলিট হয়ে যাবে। তারপর আবার ইউ প্রেস করব। ওকে, তো আমি একটি করে লেয়ারের কাজ করব, এই জন্য আমি দ্বিতীয় লেয়ারটির আইকনটি অফ করে নিচ্ছি। তো লেয়ারটিকে সিলেক্ট রেখে চলে যাব প্রপার্টিসে যাওয়ার পর এখান থেকে ফিল কালারের টিক চিহ্নটি অফ করে দেব এবং স্টকের অন করে দেব। ওকে, তো এখানে স্টক সাইজ রাখবো 3। ওকে, তারপর আমাদের প্রথম লেয়ারের কাজ হয়ে গেলে এটার আইডি অফ করে দেব। তারপর দ্বিতীয় লেয়ারের আইটি অন করে নেব। সেম ভাবে দ্বিতীয় লেয়ারটিকে সিলেক্ট রেখে চলে যাব প্রপার্টিজ। যাওয়ার পর ফিলের টিক চিহ্ন উঠিয়ে দিয়ে স্টকের টিক চিহ্নটি দিয়ে দেবো। তারপর এখানে স্ট্রোক সাইজ রাখবো 3। ওকে, তো এখন আমরা দুটো লেয়ারেরই আইটি অন করে দেব। তারপর লেয়ার দুটোকে সিলেক্ট করে প্রেস করব পি। পজিশন অপশনটি ওপেন হয়ে যাবে। তারপর 0.0 সেকেন্ডে কিফ্রেম দুটো রেকর্ড করে নেব। তারপর 1 সেকেন্ডে যাব। যাওয়ার পর যে কোনো একটি লেয়ারকে সিলেক্ট রেখে এর পজিশনটি চেঞ্জ করে দেব। তারপর দ্বিতীয় লেয়ারটিকে সিলেক্ট রেখে এর পজিশনটি চেঞ্জ করব। এর পজিশনটি মেজারমেন্ট করার জন্য আমরা আমাদের মেইন লেয়ারের আইটি অন করে দেব। তারপর এটার পজিশন ঠিক করে নেব। ওকে, তো লেয়ারগুলোকে সিলেক্ট করে আমরা F9 প্রেস করব। তারপর চলে যাব গ্রাফ এডিটর। এখান থেকে এটাকে গ্রাফ এডিটরটাকে একটু এডিট করে দেব। ওকে, তারপর মোশনটিকে মেজারমেন্ট করার জন্য আমরা লেয়ারগুলোকে একটু সামনে পেছনে করে দেব। এর জন্য আমরা প্রথম লেয়ারটিকে উপরে রাখবো। তারপর যেহেতু আমাদের প্রথম লেয়ারের অ্যানিমেশন শেষ হচ্ছে 1 সেকেন্ডে, কপি লেয়ার গুলোকে শুরু করব 1 সেকেন্ড থেকে। তারপর স্টক ফন্টের যে লেয়ার গুলো রয়েছে এগুলোকে মাস্কিং করতে হবে।
এর জন্য আমরা সবগুলো টেক্সটকে ভিজিবল রাখবো। তারপর মাস্কিং করার জন্য সিলেক্ট করব অ্যাঙ্কার পয়েন্ট টুল। তারপর যে টেক্সটটিকে মাস্কিং করতে যাচ্ছি সেই টেক্সটের উপর একটি শেপ ড্র করে নেব। ওকে, আমরা জানি মাস্কিং করার সময় যে সাবজেক্টটি মাস্কিং করব শেপ লেয়ারটি তার উপরে রাখতে হবে। তো আমরা যেহেতু কপি লেয়ার দুটোকে মাস্কিং করব, এই জন্য কপি লেয়ার দুটোর উপরে আমরা দুটো শেপের লেয়ার গুলোকে রেখে দিচ্ছি। ওকে, এরপর টেক্সট লেয়ার গুলোকে সিলেক্ট করে ট্র্যাক ম্যাটের পিক হুইপটি টেনে আমরা শেপ লেয়ারের উপর যদি ছেড়ে দেই তাহলে মাস্কিং হয়ে যাবে। সেম ভাবে এটাও করব। তো আমাদের অ্যানিমেশনটি কমপ্লিট। তো গাইস, আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। ধন্যবাদ।